সৃষ্টিকর্তার সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ড মানুষের কাছে যেন এক রহস্যময় স্থান। আর প্রতিনিয়তই বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করে চলেছে সেই মহাবিশ্বের কিছু না কিছু ক্ষুদ্র ও ক্ষুদ্রতর বিষয়। সৃষ্টিকর্তার সেই অপরূপ সৃষ্টিকে আরও শোভান্বিত করতে মানুষ বিভিন্ন সময়ে তৈরি করেছে বিভিন্ন রকম স্থাপনা। সেই স্থাপনাগুলোকে ঘিরেই গড়ে ওঠে জনপদ, গড়ে ওঠে শহর বন্দর। বিশ্বের সবগুলো শহরই একটি আরেকটির থেকে একেবারেই আলাদা, কিন্তু কিছু শহর আছে যেগুলো বাস্তবে উপস্থিতি আশ্চর্য করে দেওয়ার মতো। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এমনই কিছু শহর, যেই শহরগুলোর কথা শুনলে আপনার মন পুলকিত হতে বাধ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্যবালক আছি আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। নম্বর 1, যে শহরে মরে যাওয়া মানা। সাভালবার লং ইয়াবানের শহরটি পৃথিবীর সবচাইতে উত্তর দিকে অবস্থিত জনবসতিগুলোর মধ্যে একটি। এখানকার সরকারি বা আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী কোনো মানুষের এই শহরে মরে যাওয়া মানা। বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্যি, যদিও সেখানে একটি গোরস্থান আছে, তবে বিগত 70 বছর ধরে এখানে কাউকে দাফন করা হয় না। এর কারণ হলো এলাকাটি এতটাই ঠান্ডা যে মৃতদেহগুলো নিঃশেষিত হতে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে মৃতদেহের প্রতি বন্য পশুদের আকর্ষণ বেড়ে যায়। তাই সেখানকার মৃতপ্রায় মানুষগুলোকে যত দ্রুত সম্ভব নরওয়ের মূল ভূমিতে স্থানান্তর করা হয়। নম্বর 2, দুই দেশের এক শহর। বুসেনগেইয়াম হোকারহেন শহরটি একই সাথে জার্মানি এবং সুইজারল্যান্ডের অংশ। অর্থনৈতিকভাবে জায়গাটি সুইজারল্যান্ডের অংশ এবং প্রশাসনিকভাবে জার্মানির। এটি জার্মানির একমাত্র শহর যেখানে সুইস ফ্রাঙ্ক প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এই শহরটি আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো, এই শহরটি রয়েছে 2টি পোস্টাল কোড, একটি সুইজারল্যান্ডের, অন্যটি হচ্ছে জার্মানির। এই শহরের আদিবাসীরা দুই দেশেরই ফোন নাম্বার ব্যবহার করে থাকে। এফসি বুসেনগেইন হলো জার্মানির একমাত্র দল যা সুইস চ্যাম্পিয়নশিপে খেলে। এছাড়াও এই শহরটিতে রয়েছে 2 ধরনের ফোন কোড। নম্বর 3, শহর নাকি নরক। যুক্তরাষ্ট্রের মিশিগানে গেলেই পৃথিবীর বুকে দেখা মিলবে নরকের। এই শহরটির নামের উৎপত্তি অনিশ্চিত। নিজেদের শহরের এরকম নারকীয় ভাবমূর্তি সেখানকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবেই বজায় রেখেছে। সেখানে গিয়ে পর্যটকরা অধীর আগ্রহে ওয়েলকাম টু হেল লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলে এবং স্থানীয় উপহার সামগ্রীর দোকানগুলো থেকে $6.66 দিয়ে একটি ওয়ারেন্টি দলিল কিনে নেয়, যার মধ্যে নরকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নিশ্চিত করে রাখা হয়। নম্বর 4, অস্ট্রিয়ার গ্রাম কিন্তু চীনে অবস্থিত। শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। চীনের লোকেরা অবিকল কোনো কিছু বানিয়ে ফেলতে দারুণ পটু তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তবে তাই বলে গোটা একটি শহরকে বানিয়ে ফেলবে, সেটা অবিশ্বাস্য মনে হলেও মেনে নিতে হবে, কারণ এই অসাধ্য কাজটিও তারা সাধন করেছে। দেশের গণ্ডি না পেরিয়েই দেশের ভেতরেই তারা গড়ে নিয়েছে অবিকল অস্ট্রিয়ার দৃষ্টিনন্দন গ্রাম হলস্টাড। প্রথমত গির্জাটি তৈরি করা হয়েছিল এবং এরপর রাস্তা, যা দেখতে অবিকল অস্ট্রিয়ার হলস্টাড গ্রামের মতো। যাই হোক, চায়নার হলস্টাটের অবসানের দরদাম অস্ট্রিয়ার আসল হলস্টাটের অবসানের চাইতে তুলনামূলকভাবে কম। দ্য লাস্ট ফ্রি সিটি। স্লাভ সিটি নামে ক্যালিফোর্নিয়ার শহরটির বাসিন্দারা মূলত ভবঘুরে, অবসরপ্রাপ্ত এবং যেসব লোকেদের যাওয়ার কোনো জায়গা নেই। সেখানকার বাসিন্দারা ট্রেইলার অর্থাৎ এক ধরনের ছোট মিনি বাস যেখানে থাকার সুব্যবস্থা আছে এবং ভালো মানের কুঁড়েঘরে থাকে। আশ্চর্যজনক বিষয় হলো সেখানে কোনো পানি বা বিদ্যুতের ব্যবস্থা নেই এবং কোনো বসতিরই নেই কোনো ঠিকানা। কর, শুল্ক, এমনকি সর্বজনীন উপযোগিতাও নেই সেখানে। এই সব কিছু শুনে নিশ্চয়ই সেখানে থাকার বিষয়টি আপনার কাছে নিশ্চয়ই অসম্ভব এবং কষ্টকর মনে হচ্ছে, কিন্তু সেখানে যারাই গিয়েছে বা থাকে তাদের কাছে জায়গাটি থাকার জন্য বেশ আরামদায়ক মনে হয়েছে। স্লাভারের বাসিন্দারা তাদের শহরকে বলে থাকে দ্য লাস্ট ফ্রি প্লেস ইন আমেরিকা।
থাকতে চান আরামদায়ক এই শহরে? নম্বর 6, গুহার শহর। মাতমাতা হলো তিউনিসিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর, যেখানে এখন পর্যন্ত ভূগর্ভে যাযাবর প্রকৃতির মানুষ বসবাস করে থাকে। 1970 সালের দিকে সেখানে মাটির উপরে বসতি তৈরি করা হয়েছিল, তবে সেখানকার স্থানীয় বাসিন্দারা ভূগর্ভে থাকা ঐতিহ্যবাহী ঘরগুলোতেই থাকা বেশি পছন্দ করে। স্টার ওয়ার্স সিনেমাটি দেখে থাকলে এই জায়গাটির সঙ্গে অবশ্য আগে থেকে পরিচিত থাকার কথা। সেখানে লুক স্কাইওয়াকারের যে বাসাটি দেখানো হয় সেটি এই জায়গা। নম্বর 7, এক ছাদের নিচেই শহরের গণ্ডি। 14 তলা বিশিষ্ট একটি ভবনেই গোটা একটি শহর। স্বপ্নে নয়, বাস্তবেই আছে এমন আজব এক শহর। আলাস্কায় অবস্থিত এই শহরটির নাম হুইটিয়ার। একই ছাদের নিচে একটি শহর, তাই এতে কোনো সুবিধা নেই বলে ধারণা করে নিলে ভুল হবে। কারণ 14 তলা ভবনের এই শহরে রয়েছে সব ধরনের দোকানপাট, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল এবং গির্জা। এই শহরটি গড়ার পেছনের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে একে সচল রাখা, কারণ সেখানকার পরিবেশ প্রায় সারা বছরই বেশ শীতল থাকে। এই শহরের জনসংখ্যা কেবলমাত্র 220 জন। নম্বর 8, নীলাভ শহর। দেয়াল, দরজা এমনকি সিঁড়িও নীল রঙের। নানান শেডের নীলের ছটায় যেন এক অপূর্ব রূপে সাজানো মরক্কোর শেফ ওয়েন শহরটি। পুরো শহরটি এরকম নীল রঙের হওয়ার পেছনে যে মতবাদটি রয়েছে তা হলো শহরটিকে নীল রঙে সাজিয়েছে সেখানকার বসবাসকারী ইহুদিরা, কারণ নীল রঙটি তাদের কাছে বেশ পবিত্র। যদিও সেখান থেকে ইহুদিরা অনেক আগেই চলে গিয়েছে, তবুও সেই ঐতিহ্য বহাল রয়েছে আজও। নম্বর 9, এলিয়েনদের শহর। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়াল শহরের কাছেই একটি ইউএফও ক্র্যাশের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। বিষয়টি আদৌ কী ছিল তা নিয়ে তর্ক বিতর্ক চলছে আজ অবধি, কিন্তু এই ঘটনার পর থেকে রসওয়াল শহরটি জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে এলিয়েন থিমের আয়োজন করা হয়ে থাকে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে, এমনকি সেখানকার স্থানীয় ম্যাকডোনাল্ডস এর দোকানগুলোতে এলিয়েনদের ছবি টানানো দেখা যায়। নম্বর 10, সমুদ্রের মাঝে শহর। নেফট ডসলারি বা ওয়াইল্ড রক্স হলো আজারবাইজানের একটি বাণিজ্যিক শহর। এই শহরটি উন্মুক্ত সমুদ্রের মাঝে একটি ধাতুর প্ল্যাটফর্মের উপর অবস্থিত। এর নিচে তেলের একটি খনিও রয়েছে, তবে আশ্চর্যের বিষয় হলো এই শহরটিতে নেই কোনো বাসিন্দা। সময়ভেদে সেখানে প্রায় 2000-এর মতো মানুষ আসে কাজ করার জন্য। সেখানে কয়েক মাস কাজ করার পর আবার ফিরে যায়। নম্বর 11, এক পাথরের শহর। বিশাল আকৃতির আগ্নেয়গিরির চাঁদ শিলা আর তার নিচেই বিস্তৃত একটি শহর। সেখানে জনসংখ্যা মাত্র 3000 জন। অকল্পনীয় মনে হলেও বাস্তবে স্পেনে দেখা মিলবে এমন একটি অদ্ভুত শহরের। সেন্টিনেল দি লাস বার্ডেগাস নামে এই শহরটি সারা পৃথিবীর পর্যটকদের আকৃষ্ট করে। 1000 বছরেরও পুরনো এই শহরটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচ কেটে। মূলত বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতেই এমনটি করা হয়েছিল। এই শহরের রাস্তা দিয়ে হেঁটে গেলে মাথার উপর আকাশ নয়, দেখতে পাবেন পাথর। মনে হতে পারে যে পাথরগুলো টপ করে এসে মাথার উপর পড়বে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই পাথরগুলো এইভাবেই রয়ে গেছে মাথার উপর। নম্বর 12, যে শহরে জীবিত মানুষের চাইতে মৃত মানুষের সংখ্যা বেশি। ক্যালিফোর্নিয়ার কোলমা নামে শহরে রয়েছে 17টি সমাধিস্থল, যেখানে প্রতি 1000 জন মৃত মানুষের বিপরীতে রয়েছে মাত্র 1 জন জীবিত মানুষ। এমনটি হওয়ার কারণ হলো যে একসময় কর্তৃপক্ষের রায়ে সান ফ্রান্সিসকোর সবকয়টি সমাধিস্থল সেখানে স্থানান্তরিত করা হয়, আর সেসব সমাধিস্থলের মৃতদেহগুলো এখানে নিয়ে যাওয়ার জন্য পুনরায় দাফন করা হয়। পূর্বে এই শহরটির বাসিন্দারা ছিল সমাধি খননকারী মালি সড়ক প্রস্তুতকারক, তবে পরবর্তীতে 1980 সালের দিকে অন্যান্য পেশার লোকেরাও সেখানে বসতি গড়ে তোলে। এই শহরে সময়ের মূলমন্ত্র হলো ইট ইজ গেট টু বি অ্যালাইভ ইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।